আমরা এখন আবার সকালের ব্রেকফাস্টের জন্য ওয়েট করতেছি। একবারে নদীর পাড়ে এত সুন্দর একটা সিনারি দেখতেছি আর ডাইনিং টেবিলে বসে আছি। ব্রেকফাস্ট এসে পড়েছে, এখন খাওয়া দাওয়া করতেছি। সকালের নাস্তা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রাভেল 13। আজকে ডে 3, আমরা করম জলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকাল বাজে 6টা, সেই ঠান্ডা এখানে, অনেক কড়া ঠান্ডা। আর আমরা সবাই বোটে এখন উঠছি, পরে বোট থাকবে। আমরা আসলে একটা অফিসিয়াল ট্রিপে আসছি, কিন্তু ট্রিপটা অনেক মজা হয়েছে, অফিসিয়ালের মতো হয় নাই। তো আমাদের সাথে আছে আদাস ভাই। আদাস ভাই কিছু বলেন। হ্যাঁ, উত্তরবঙ্গের ফ্লেভার পাচ্ছে শীতের তাপমাত্রা প্রায় এখন শূন্যের কোঠায়। তুষারপাত, হ্যাঁ, শীতের দোচনে আমরা এখনো সবাই, আর বললাম না। যাই হোক, ফানি পার্সন মজা করতেছে। এই ব্লগে আসলে মজা না করলে হয় না। সামনে যে আপনার জেটিটা দেখা যাচ্ছে, এটাই করম জলের জেটি। এখানে আমরা নামবো, তারপর ভিতরে ঢুকবো। শুনলাম এখানে কুমিরও আছে। গাইডটা আমাদের সতর্ক করে দিচ্ছে যাতে পানিতে আমরা না নামি। এখানে বলে সব থেকে বেশি কুমির হয় করম জল যে ঘাটটা আছে, এখানে বলে অনেক কুমির অ্যাটাক করছে অনেকবার, অনেক জেলেকে। তাই আর কি সতর্ক করছে আমাদের। সবাই সেদিকে সাবধান থাকবে। আমরা এই লাইন দিয়ে ঢুকে ভিতরে প্রবেশ করবো। প্রথমে হরিণ আছে, তারপর কুমির প্রজনন কেন্দ্র, ওয়াস্টার আছে। তারপর দিন আমরা বনের ভিতরে আর একটা ওয়াস্টার আছে, একটা ঝুলন্ত ব্রিজ। শেষ করে আমরা এইগুলি থেকে বেরোবো। সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। ফার্স্ট টাইম আমরা যেহেতু নামছি, এখন পর্যন্ত আর কেউ নাই, সবাই সেদিকে। 8টা-15 ভিতরে সবাই আবার এখানে আসার চেষ্টা করবেন। 8টা-15 তো এখানে গাইড আমাদের একটা জিনিস সতর্ক করে দিল। এখানে আপনার সুন্দরবনে বাঘের থেকে বলে বানর বেশি ভয়ঙ্কর। এইখানে করম জলের বানর বলে অনেক ভয়ঙ্কর। আপনার ফোন টোন খাপা দিয়ে নিয়ে যায়, খামসি মারে। তাই বললো যে ছবি না উঠাই যদি বানরের সাথে, আর খাওয়া না দিই। আর করম জল হলো কুমির প্রজনন কেন্দ্র। এখানে বলে অনেক কুমির আছে। আর এখানে রাস্তায় আমি গাইডের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা পানিতে গোসল করেন নাকি। তখন ওরা বললো না, এই পানিতে ওরা গোসল করে না, এই নদীতেও বলে অনেক কুমির আছে। আর অনেক জেলেকে এখন পর্যন্ত অ্যাটাকও করছে। সো ওরা নদীতে নেমে গোসল করে না। এই যে হরিণ দেখতে পাচ্ছেন, কত কাছ থেকে দেখা যায়। হাত দিয়ে হরিণ ধরা যায়। এত কাছ থেকে আসলে হরিণ ধরার ফিলিংসটা অন্যরকম। আসলে আমি এত কাছ থেকে কোনো সময় হরিণ দেখি নেই বা ধরিনি। হরিণ আসলে অনেক সুন্দর একটা জিনিস। এটার সামনে হলো কুমির প্রজনন কেন্দ্র। এই যে কুমির, লোনা পানির কুমির, এই যে লোনা পানির কুমির। দেখেন, এটা হলো কুমির। দেখলে একটা পচা গাছের মতো লাগে। আর এই যে এখানে ছোট কুমিরগুলো, কুমিরের বাচ্চা যেগুলো, এই যে ছোটগুলো এখানে। এই সবগুলো পুকুরে কুমির আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ সকালবেলা এরা বলে নিচে থাকে পানির ভিতরে, তাই দেখতে পাচ্ছি না। এই যে দেখা যাচ্ছে একটা, এই যে এখানে একটু মাথাটা, এই যে মাথাটা দেখা যাচ্ছে। জুম করেন তো ভাই, দেন তো। এই যে এইটাই সকালে ঘুম থেকে উঠায় না ছবি তুলতে বয়া দিচ্ছেন, ছবি কেন বাঁধানো হইতে সাবধান। জায়গাটি অনেক সুন্দর। হাঁটতেছি একবারে বনের ভিতর দিয়ে, একবারে সাউন্ডলেস। রাস্তাটি অনেক সুন্দর একটা রাস্তা। জায়গাটি খুবই ফ্রেশ, একটা ফ্রেশ ওয়েদার, খুবই ফ্রেশ একটা এয়ার, যে আপনি শ্বাস নিলেই ভিতরে ঠান্ডা হয়ে যায়, ফুল অক্সিজেন। ইমরান ভাই, এখানে কুমিরের ডিম সেদ্ধ বিক্রি করতেছে, লাগবে নাকি? এই যে আমরা আমাদের আবার জেটি ঘাটে এসে পড়ছি। সবাই ওয়েট করতেছি নৌকার জন্য, এখন আসবে, তারপর আবার জাহাজে ফিরে যাব। এইটাই আমাদের সুন্দরবনের শেষ স্পট ছিল, করম জল। এখান থেকে নৌকায় যাব, তারপর আবার খুলনার উদ্দেশ্যে।
সুন্দরবনের আসলে আপনার ট্যুরটা আমার একটা জীবনের মেমোরিয়েবল ট্যুর। আর আপনারা জীবনে একবার হলেও আসবেন, খুবই মজা হবেন। এখানে সমুদ্র, জঙ্গল সব কিছু একসাথে পাওয়া যায়। আর খুব প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর। আপনারা যদি রিল্যাক্স চান যে আপনার শহরের জীবন থেকে কয়েকদিন আর কি একটু নেটওয়ার্কের বাইরে ঘুরে আসি রিল্যাক্সে, সো আমি প্রেফার করবো আপনি আসবেন, অবশ্যই আসবেন। আর এটার বোট সার্ভিসটা খুব মোটামুটি ভালোই লাগছে। একটু এক্সপেন্সিভ আসলে একটু বেশি প্রিমিয়াম ফিল হবে। আর আমরা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিছি, তাই এমনি খারাপ না, ভালো সার্ভিস আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া সবই ভালো ছিল। যাই হোক, আমরা আজকে মতো চলে যাচ্ছি। আর যদি আমার ট্যুরের ভিডিওগুলো ভালো লাগে এবং প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এতটুকুই, গুড বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এগুলো হলো বাংলাদেশ নৌবাহিনী।